আফগানিস্তানে কাবুলিওয়ালার বাঙালি বউয়ের হত্যার দায় স্বীকার করেছে তালিবান। ঘটনার কড়া নিন্দা করেছে ভারত। এবার এই ঘটনাকে ক্ষমাহীন অপরাধ বলে আখ্যা দিলেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের উপস্থায়ী প্রতিনিধি মনজিব সিংহ পুরী। সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে। গত 5ই সেপ্টেম্বর আফগানিস্তানের গজনির সারানা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার হয় বাঙালি লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের দেহ। প্রথমে অস্বীকার করলেও পরে বিবৃতি দিয়ে হত্যার দায় স্বীকার করে তালিবান। ঘটনার কড়া নিন্দা করেন খোদ প্রধানমন্ত্রী। শুক্রবার এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সরব হয় ভারত। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এই ঘটনাকে ক্ষমাহীন অপরাধ বলে আখ্যা দিয়েছেন রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ভারতের উপস্থায়ী প্রতিনিধি মনজিব সিংহ পুরী। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, যারা এই ধরনের হামলা চালাচ্ছে তারা আফগানিস্তানের আর্থ-সামাজিক উন্নয়নের বিরোধী। তা সত্ত্বেও আফগানিস্তানে উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে আসবে না ভারত। শুক্রবার সুস্মিতার আত্মীয় দেবলীনা বন্দ্যোপাধ্যায় বলেন, আফগানিস্তানে ভারতীয়রা নিরাপদ নন। আমার তো মনে হয় আগামী দিন ভারতীয়রা আফগানিস্তান যেতে গেলে 5 বার চিন্তা করবে, এবং আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলবো যে আফগানিস্তান তো সিকিউর জায়গা অবশ্যই নয়, কারণ কোথাও গিয়ে আমাদের ভারতীয়রা সেখানে সিকিউরিটি পেল না। তো এই বিবৃতি থেকে তো একটা সুস্পষ্ট বার্তা এটাই আসে যে ওদের জীবনযাত্রা, ওদের শিক্ষা, ওদের কিছু নিয়ে কথা বললেই এইভাবেই মরে যেতে হবে, তার কোনো প্রতিবাদও হবে না। সুস্মিতাকে শেষ দেখাও দেখতে পায়নি তার পরিবার। লেখিকাকে আফগানিস্তানেই সমাধিস্থ করা হয়েছে। কেন্দ্রের কাছে আবেদন জানিয়েও দেশে সুস্মিতার দেহ আনতে পারেনি পরিবার। তাদের একটাই আর্জি, আফগানিস্তানে যাওয়ার আগে কেউ যেন অন্তত 5 বার ভাবেন। এবিপি আনন্দ।